তা না হলে শত সংস্কার করেও আপনারা যদি শত সংস্কার করে বাংলাদেশে কিন্তু সত্যিকার অর্থ গণতন্ত্র ফিরিয়ে এনে গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়া যাবে না। এখন রাস্তার আন্দোলন নয়, এখন আন্দোলন হচ্ছে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারবো না, আমরা হিংসাপরায়ণ রাজনীতির দিকে যেতে পারবো না, আমরা পরস্পরের সাথে সম্পর্ক নষ্ট করে রাজনীতি করে যদি যাই আবার সেই পুরনো কালচার আমাকে ফিরে যেতে হবে। আমরা যাই করি বাংলাদেশের রাজনীতিক যে কালচার যেটা আছে, যে সংস্কৃতি যেটা ছিল বিগত দিনে, সে সাংঘর্ষিক প্রতিহিংসামূলক, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আজকে আগামীর বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে সহনশীল হতে হবে, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ রাখতে হবে, দ্বিমত পোষণ করেও তার মতকে শ্রদ্ধা জানাতে হবে। আমাদের এই কালচারগুলো আনতে হবে। আরেকজনের সাথে দ্বিমত পোষণ করব, তারপরে তার মতকে শ্রদ্ধা জানাতে তো আমার অসুবিধা নেই। আমাদের এই কালচার, এই সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে। তা না হলে শত সংস্কার করেও আপনারা যদি শত সংস্কার করে বাংলাদেশে কিন্তু সত্যিকার অর্থ গণতন্ত্র ফিরিয়ে এনে গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়া যাবে না। এই জন্য আজকে আমাদের সকলের মধ্যে ঐক্যবদ্ধভাবে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমাদের অনেক দাবি আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি, এবং এটাই স্বাভাবিক। অনেকে বলে যে আমাদের মধ্যে বিভেদ হচ্ছে। আমি মনে করি আমাদের মধ্যে কোনো বিভেদ হচ্ছে, আমাদের মধ্যে কোনো বিভেদ হচ্ছে না। আমাদের প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন, চিন্তা, ভাবনা, রূপরেখা আছে। এটা তো সবকিছু এক জায়গায় হবে না, তাই তো আলাদা দল হতো না, তাই তো আমরা বাকশাল হয়ে যেতাম। সুতরাং যার যার অবস্থানে আমাদের যে ম্যান্ডেট, আমরা সেই ম্যান্ডেট জনগণের কাছে যাব। সেই ম্যান্ডেট নিয়ে আগামী সংসদে নির্বাচনের মাধ্যমে, সংসদের মাধ্যমে পরিবর্তন আসবে।